সুপ্রভাত সবাইকে। কেমন আছো তোমরা সকলে? আশা করি যে যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। দেখো আমার পিঠটা দেখলে বুঝতে পারবে, এত ঘেমেছি। মানে অর্ধ স্নান করে আসলাম বাথরুমে ঢুকে, আর সেই কারণে আরও গরমটা যেন বেশি লাগছে। কালকে এই পার্সেলটা এসছে, কিন্তু আমি আর খুলিনি, কারণ গেছি দিনাটায়, তো ওটা খুললে আরও সময় লাগবে। আমি বলি এটা থাক, আমি তো জানি এটা কি এসছে, পরে খুলে দেখবো। হ্যাঁ, রাইজিন রাইজিন বলে না, কিসমিস কিসমিস। এটা ঠাকুরের জন্য আনা হয়েছে, কিসমিসটা ভালো হয়েছে। বললাম না কৌটার মধ্যে করে অর্ডার করেছি, তো কৌটায় আসলে ভালোই হবে। ঠাকুরের জন্য এটা আমার আলাদা থাকবে। দুদিন হয়েছে পার্সেলটা এসছে, তো ভেবেছিলাম যে কালকেই করব, কিন্তু কালকে আর সময় হয়নি। তো সেই কারণে ভাবলাম চলো আজকে পর্দাগুলো একদম লাগিয়ে নিই। তবে এই পর্দাগুলো না, মানে এখন আমি টাঙাতে চাচ্ছি না। অনেকেই তোমরা বলেছো দেখলাম যে নেট লাগাতে জানালায়, তারপরে কেউ বলেছো পাতলা পর্দা লাগাতে। একদমই তাই, আমাদের ঘরের অনুযায়ী মানে জানালাগুলোতে যদি আমরা আরও নেট লাগাই, মানে হাওয়া বাতাস তো কমেই যাবে। এমনিতেই তো আমাদের খোলা জায়গার অভাব ঘরের মধ্যে, আর তার মধ্যে যদি আরও ভারী পর্দা লাগাই আরও বেশি খারাপ লাগবে। তো ওই কারণে যে পর্দাগুলো লাগানো ছিল ওগুলোর থেকেও এগুলো বেশি ভারী, কারণ এগুলো ভেলভেটের। আর ভেলভেটের কাপড় কিন্তু এমনিতেও যাদের আর কি বড় ঘর রয়েছে তারা টাঙালে বেশ ভালো, কারণ বাইরে থেকে রোদটা আটকাবে। আমাদের এখানে তো অত রোদের অত্যাচার নেই, মানে যে জানলা খুললেই একেবারে রোদ ঘরের মধ্যে, সেটা বিকেল দিকে হয়, সেটা মিষ্টি রোদ ভালোই লাগে। কিন্তু যারা মানে তোমরা চাও যে রোদ আটকাবে, তারা কিন্তু এই পর্দাগুলো হামেশাই নিতে পারো। দেখো কেমন লাগছে। এগুলো হচ্ছে ব্র্যান্ড শ্যুটের জন্য। তো আমাদের ঘরটা কালার করা নেই জন্য, ঘরটা কালার করা থাকলে আরও বেশি ভালো লাগতো। তো যাই হোক, আর কিছু করার নেই, যেরকম আছে সেরকমটাই সন্তুষ্ট থাকা উচিত, তাই না? ঘরের একটা লাইট অফ করে দিয়েছি, এই লাইটটা জ্বালালে তাও একটু ভালো পরিষ্কার লাগে। এত ঘেমেছি, আমার পিঠ দিয়ে পুরো জল টপটপ করে পড়ছে, এত ঘেমেছি। তো যাই হোক, এগুলো আমি ব্র্যান্ড শ্যুটের জন্যই আনা। এরপরে আমি যদি আর কি আমার নিজের মানে একান্তভাবে কোনো পছন্দ করে নিয়ে আসি, সেটা হোয়াইট পর্দা নিয়ে আসবো। কারণ এটা তো মনে করো একটা এই কালার মানে একদম সব কিছুর সাথে ম্যাচিং হয়ে গেছে। যেমন আমাদের আলমারি, তার সাথে বিছানার চাদরের সাথে, বিছানার চাদরের সাথে তো যে কোনো চাদর মানে যে কোনো পর্দায় ম্যাচিং করা যাবে। তার সাথে দেখো কুশনটা অটোমেটিক ঘুরে গেল। আর আমার এই মেরুন কালারটা খুব ভালো লাগে। আমাদের ঘরের কালার হোয়াইট, হোয়াইটের সাথে এরকম পর্দা কিন্তু বেশ মানাচ্ছে। আর ও বলে কি যে আমি যদি কোনোদিন কালারও করি ঘরের, তাও এই হোয়াইট কালারটাই রাখবো। আমার হোয়াইট কালারটাই বেশি ভালো লাগে, মানে ও লাইট কালার পছন্দ আর কি। তো মা এদিকে রান্না করছে, দেখো শুটকি, শুটকি আর কাঁঠালের বীজ, শুটকি কাঁঠালের বীজ লতা, কচুরলতি। এই যে শুটকি, আর এই হচ্ছে কচুরলতি আর কাঁঠালের দানা। মা তো শুটকি খেতে ভালোবাসে বেশি দেখি মাছের থেকে। শুটকির চাটনি টাটনি হলে সেই পছন্দ, সেই খুশি, তাই না? মাছ থেকে বেশি শুটকি ভালো লাগে। তার জন্য রান্নাও করছে একদম মন দিয়ে। আর তার সাথে হচ্ছে মুসুরির ডাল। মিকিকে আমি এখন দেবো পেডিগ্রি। আর ওইখানে লেখালেখি করছে, অ্যাড্রেস লিখছে, অনেকগুলো লিখেও ফেলেছে অ্যাড্রেস। এগুলো সব প্যাকিং করবে। দেখো ঘুটুনের জন্য পেডিগ্রি ভাঙলাম, বসে আছে এখানে পেডিগ্রি খাবে। একটু ভেঙে না দিলেও খেতে পারে না। আসো খাও, আসো এখানে আসো না, খাও। শারীরিক অসুস্থতা নিয়েও সংসারের কাজ করতেই লাগবে। আমি শুয়ে বসে দেখতে পারবো না যে আমার শাশুড়ি মা কাজ করছে আর আমি পুরো শুয়ে থাকবো, সেটা কখনোই সম্ভব হয়নি আর হবেও না। একদিন তো পুরো জ্বর ছিল, মানে দুটো থালা বাসন ধোয়ার জন্য কাউকে পাওয়া যাচ্ছিল না বিয়ের পরপরই। তখন দেখলাম মানে কল্লোল নিজে ধুয়ে নিয়ে আসলো।
আর এত জ্বর ছিল আমি বিছানায় শুয়ে মানে কুকাচ্ছিলাম আর কি, এতটা শরীর খারাপ ছিল। তো আমার শরীর যতক্ষণ চলে ততক্ষণ আমি চালাতেই থাকি। এবং যারা কিনা নিজের কাজটা নিজে করতে ভালোবাসে তারা কখনোই মনে হয় না যে বিছানায় শুয়ে একদম টোটালি রেস্ট নিতে পারবে, সেটা হবে একদম জরুরি অবস্থা ছাড়া। এবার জরুরি অবস্থায় যদি থাকা যায় সেই ক্ষেত্রে তো হয়তো বা বিছানায় শুয়ে বসে দিন কাটানো, সেটা যে আরও কতটা শাস্তি সেটা মানে যারা পারে না তারাই বুঝবে। তো যাই হোক, আমি বাইরে আসলাম এই কাপড়গুলো নিতে। আর এখন যে আমার শারীরিক এমন অসুস্থতা, এই যে তোমরা বলছিলে ভারী কোনো কিছু টানবে না, একটু কাজটা কমিয়ে করো, ব্যায়াম করো, মানে অনেক কিছু। একটা জিনিস খেয়াল করবে তো, মেয়েদের কোনো মানে যদি সমস্যা হয় বিয়ের পর, সেটা বাচ্চা হওয়া হোক বা যে কোনো সমস্যা, দেখবে তারা কিন্তু বাপের বাড়িতে যায়, দুদিন মার কাছে থেকে আসে। তো আমার তো সেইটা বলারও শক্তি নেই, সেটা বলার ক্ষমতা নেই যে আমি বাপের বাড়ি থেকে কিছুদিন ঘুরে আসি। বিয়ের পরপর 3 বছর যাওয়া আসা করেছি, কিন্তু কি বলো তো, যে ইন্ডিয়ান পাসপোর্ট ছাড়া কখনোই তুমি এক দেশ থেকে আরেক দেশে যেতে পারবে না। তো এটাই হচ্ছে ব্যাপার। এবার ইন্ডিয়ার পাসপোর্ট যবে করতে পারবো তবে হয়তো যেতে পারবো। অনেকে জিজ্ঞেস করো না, আজকে তার উত্তরটা দিয়ে দিলাম যে আমি কেন বাপের বাড়িতে যাই না। কারণ একটাই, আর তো কিছু কারণ থাকতে পারে না, না। কারণ একটাই, এক দেশ থেকে আরেক দেশে যেতে গেলে যে লিগ্যাল পাসপোর্ট লাগবে সেটা তো লাগবে, নাহলে তুমি যাবে কি করে। তো সেটা শুধু বাংলাদেশ করে না, যে কোনো দেশে যেতে গেলেই তোমার যে দেশে থাকো সেই দেশের পাসপোর্ট লাগবে। এটা এবার সেট করতে হবে। দারুণ এসছে, দারুণ, অনেক ভালো। মানে অনলাইনের জিনিসও যে এত ভালো হয়। সারা ওটা কি প্লাই নাকি? পাতলা প্লাই কিন্তু ভালো। সেট করতে হবে। বাহ শানু, দেখো দাঁড়াওটা কিভাবে। হ্যাঁ, ও এরকম, এই যে। এটা পুরোপুরি সেট করার পর এতটা ভালো লাগছিল কি বলবো। আর ও তারপর এটা বলছিল যে এটা প্লাই হলেও মানে এটা ভালো প্লাইটা, কালারটাও কিন্তু খুব সুন্দর, ওডেন কালার না, দেখতে ভালো লাগে। দেখো মা লক্ষ্মীর আসন কেমন আছে, কেমন হয়েছে কমেন্ট করবে। আর আমি এটার লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা চাইলে তোমরাও নিতে পারো। তোমাদের বাড়িতে যদি গপু থাকে, মা লক্ষ্মী থাকে, তাহলে আসনে বসাতে পারো, সিংহাসনে। আর বেশ বড়ও কিন্তু, একটা করে উপরে থাকছে বড়টা, দেখো। এখানে তুমি অন্য ঠাকুরও রাখতে পারো, তোমার যেমন ইচ্ছে, যে ঠাকুর তুমি এখানে রেখে পুজো করতে চাও তুমি সেই ঠাকুরই রেখে পুজো করতে পারবে। দামও সেরকম না, আর জিনিসটাও খুব ভালো, মানে ওজনও আছে। একদম যে পাতলা পুতলা সেরকম নষ্ট হয়ে যাবে দুদিনে সেরকম না, খুব সুন্দর। আশা করি দেখলে বুঝতেই পারছো, খুব ভালো হয়েছে খুব। এবার মা লক্ষ্মীকে বসানো শুধু অপেক্ষা। কাজ করতে দিতেছে না, কেমন করে আছে দেখো। শুয়ে পড়লো এসে, নাও এবার আদর করো। আদর করলে একটা পা তুলে দেয় পিছনের, আদরের যন্ত্রণায়, আদরের বলে যন্ত্রণা। আদরের কত কত বাচ্চা দেখো, শুয়েই আছে। কি কাহিনী, আদর খাবে। ঘরটা ঝাড়ু দিয়ে তারপরে ঘরটা মুছবো। আর ঘুটুনের অবস্থাটা, ওই একবার আমার দিকে আসবে আদর খেতে, আবার ওর কাছে যাবে। ওকে কিন্তু একটা আমি মানে ফাইল খাওয়াচ্ছি, মানে সিরাপ খাওয়াচ্ছি, সেটা ওর ডাক্তারই বলেছে। এর আগে না খেতে চাইতো না, এখন ওকে আমি বললে মানে ওর খেতে খেতে এমন অভ্যাস হয়ে গেছে, যদি আমি ডাকলাম যে আসো ওষুধ খেয়ে যাবে, সে বসে চুপ করে ওষুধ খেয়ে চলে যাবে। লিভারের ওষুধ, এটা মানে খাওয়াতেই লাগে, খাওয়ালে ভালো আর কি। তো আমাদের ঘুটুন তো এমনি সব দিক দিয়ে সুস্থই ঠাকুরের কৃপায়। তারপরেও আর কি এই ওষুধটা খাওয়ানোর জন্য বলেছে। এটা সবাইকেই মানে যারাই আর কি এরকম পোষে আর কি, যাদের কাছে আছে তারা খাওয়ায় আর কি। আর লোম কিন্তু আগের থেকে অনেকটাই কম পড়ছে এখন। বর্ষাকালটা এটা পড়বে আমি জানা কথাই, মানে ওর পুরো লোমগুলো চেঞ্জ হলো আর কি, লোমগুলো পরে গিয়ে আবার নতুন করে লোম গজালো।
তো যাই হোক, এই ঘর ঝাড়ু দেওয়ার সময় দেখা যায়, কারণ খাটের নিচেও সবসময় থাকে তো, আর খাটের নিচ থেকেই এতগুলো লোম বেরোলো, কিন্তু মাঝখানে তো অনেক বেশি বেরোচ্ছিল। তারপরে ওর একটা ব্রাশ আছে, ওটা দিয়ে আঁচড়ে আঁচড়ে অনেকগুলো লোম ফেলেছি। আরও মানে টানতেই লোম পড়ে যেত। আর ওর কালারটা শুধু ব্রাউন হয়। আমার দাদার ছেলে আছে না, পাপাই, তো ও শুধু বলবে শুধু ব্রাউনই হচ্ছে দিন দিন। আমি বলি যে হ্যাঁ, এ ব্রাউনই থাকবে, মনে হয় হোয়াইট আর থাকবে না। ছোটোবেলায় যখন এনেছিলাম পুরো হোয়াইট ছিল, তারপরে আস্তে আস্তে করে ব্রাউন হয়ে গেল। আর এদের মধ্যে আরও অনেকে আছে, দেখা যায় না, আরও বেশি লালচে হয় একদম। তো ওগুলোও দেখতে অন্যরকম সুন্দর, আর গুটুন অন্যরকম সুন্দর। তো যাই হোক, দেখো আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম। আর আমি এত ঘামি, মানে পিঠটা আমার নিজে দেখলে পরে খারাপ লাগছে, মানে আমার নিজের চেহারাটা নিজে দেখলে খারাপ লাগছিল যে এত ঘেমেছি। পিঠ দিয়ে পুরো জল পড়ছিল আমার। মানে যতই বলো, কি বলবো, আর কাজ বাজ করলে তো গরম লাগবেই, তাই না? তো ও এসছে স্নান করে, তা আমাকে বলছে প্রচণ্ড খিদে পেয়েছে, আমাকে ভাত দাও। তো ওকে ভাতটা দিয়ে দিচ্ছি, সাথে ভাবলাম আমিও খেয়ে নিই। একবার সকালবেলা অর্ধ স্নান করেছি, মানে মাথা না ভিজিয়ে স্নান করেছি। তো আবার নয়তো খাওয়া দাওয়া করে ফাইনাল স্নান করব। এত ঘামি গরমের সময় আমার 2-3 বার স্নান হয়ে যায়। আমি কচুর লতি, শুটকি এগুলো কিছু খাবো না, শুধু ডাল দিয়ে ভাত খাবো। আর শুটকি খাবো না, কারণ আমার গ্যাসের সমস্যাটা বেশি হচ্ছে, পেটে একটু সমস্যা হয়েছে, সে কারণে ভাতও কম। আজকে সকালবেলা ওটস টোটস আর কিছু খাইনি, আমি মুড়ি চা এগুলো খেয়েছি। এই যে দেখো মুসুরির ডাল, আর এই হচ্ছে কচুর লতি শুটকি। কাঁঠালের বীজ দিয়ে তো বেশি দারুণ লাগবে খেতে, দেখে তো লোভ লাগছে, মনে হচ্ছে যে একটু খাই। শুটকি ছাড়া এমনি কচুর লতি খাবো, শুটকি খাবো না। শুটকি আমার বরেরও পছন্দ, শাশুড়ি মারও পছন্দ। এইবার হচ্ছে ঘরটা মুছে নেব, আর ওই লিকুইডটা দিয়ে মুছবো আর কি। ওই লিকুইডটা দিয়ে মুছলে ঘরটা দারুণ পরিষ্কার হয়। তার মধ্যে কালকে সোমবার, আর আজকে ও মনে হয় খাওয়া দাওয়া করে একটা ইয়েতে যাবে, মানে এখানে ওই আজকে শিবলিঙ্গ নিয়ে আসছে একজন, মানে মহারাজ, উনি হচ্ছে কাশি থেকে আসছে একদম, ওখান থেকেই মানে পাথরের পুরো শিবলিঙ্গ নিয়ে আসছে এখানে আমাদের নাজিরহাট বাজারে। আমরা কিন্তু নাজিরহাটেই থাকি। অনেকে জিজ্ঞেস করে আমরা কোথায় থাকি, আজকে তোমাদের বলেই দিলাম, আমরা নাজিরহাটেই থাকি। আর এখানে যে শিবহরি মন্দির আছে, শিবহরি মন্দির, হ্যাঁ, তো সেই মানে মন্দিরে প্রতিস্থাপন করা হবে, এবং সোমবার কালকে তো সেই উপলক্ষেই সকালবেলাতে একদম প্রতিষ্ঠা করবে। তো সেই জন্য যাবে, গিয়ে তারপরে আবার বাইক নিয়ে মনে হয় এগিয়ে আনতেও যাবে সবাই মিলে। ওই ভোলানাথের ইয়ে নিয়ে, মানে কি বলে, ধ্বজা। এর আগের দিন তোমরা দেখেছিলে আমরা এরকম করেছিলাম আর কি, র্যালি। তো সেই ধ্বজাগুলোও আজকে সবার কাছে থাকবে। বেশ ভালো লাগে জানো, এইসব অনুষ্ঠান তো মিস করেছি এতগুলো দিন। 2 বছর কলকাতায় ছিলাম, ওখানেও ছিল, কিন্তু আমরা যেহেতু পরিচিত না ওখানকার, তাই আমরা কোনো কিছুতে অংশগ্রহণও করতে পারিনি, সেরকম করে এনজয় করতে পারিনি। তবে এইখানে তো আমাদেরই সব চেনা পরিচিত, ওই কারণে ও আমার থেকে, বিশেষ করে ওর কিন্তু এখানে মানে সবাই চেনা, সেই কারণে যে কোনো অনুষ্ঠান হোক বা কিছু হোক ও যোগদান করতে পারে, এবং ওর ভালোও লাগে। আমি তো না হয় বউ, তারপরেও 10 বছরে আমি অনেক কিছুই এখন চিনি জানি, তারপরেও আমি মনে করি যে আমার থেকে ওর বেশি ভালো লাগবে। আমরা আর কি, আমাদের বিয়ের পর একটা জীবন নতুন করে শুরু করতে হয়, বিয়ের আগে এত সুন্দর একটা জীবন ছেড়ে তারপরে বিয়ের পরে এসে আবার নতুন করে সবটা সেট করতে হয়। আর যাদের পাশাপাশি বিয়ে হয় তাদেরটা অবশ্য আলাদা।
জলের ড্রামগুলো এখানেই রেখে দিয়েছে, মানে কালকে দিয়ে গেল, তো এবার টেবিলের নিচে রাখতে হবে। এর আগেও টেবিলের নিচে রেখেছি, কারণ আমাদের বারান্দাটা অনেক ছোট, তো সেই ক্ষেত্রে জলের ড্রামটা থাকলে আরও বেশি মানে ছোট ছোট লাগে। আর এই ডাইনিং টেবিলের উপরেই ওই ড্রামটা তুলে রাখা হয়। তো এই টেবিলটা কিন্তু অনেক শক্ত, মানে এখানে গোটা একটা লোক উঠে দাঁড়ালেও কিছু হয় না। তোমরা এর আগে অবশ্য অনেক লিঙ্ক চেয়েছো, আর অ্যাকচুয়ালি এটা আমরা কিনেছি দোকান থেকে, দিনাটা একটা দোকান থেকে, সুপ্রিমের। আর সুপ্রিমের এই টেবিলটা অনেক ভালো হয়েছে, অনেক, মানে কি বলবো, যে এতটা শক্তপোক্ত ডাইনিং টেবিল এর আগে আমাদের কোনো দিনই ছিল না। আর এটা নেওয়ার পর এটা দিয়ে অনেক কাজও হয়েছে। যখন সিলিংটা আমাদের পারছিল, আগের সিলিংটা এই টেবিলের উপরে দাঁড়িয়ে, তবে টেবিলটার মাঝখানটা একটু ব্যান হয়েছে। তো যাই হোক, টেবিলটা এমনি শক্তপোক্তই আছে। ঘরদর মুছে কমপ্লিট করলাম। এদিকে ঘেমে তো পুরো জল বেরোচ্ছে শরীর দিয়ে। আর ও গেছে বাজার খাওয়া দাওয়া করে। এবার ওই যে বলেছিলাম না মিটিংয়ে যাবে, ওখানেই গেছে আর কি, কারণ আজকে ভোলানাথ আসবে, তো সেই কারণে মানে শিবলিঙ্গ আনবে, তো ওই কারণে এটা নিয়ে একটা মানে মিটিং হচ্ছে। আর আমি ঘরদর মুছে হাত পা ধুয়ে আবার এদিকে আসলাম এই কাপড়গুলো ভাঁজ করে রাখতে। এই কাপড়গুলো হচ্ছে মানে এই তো এদিক সেদিক পড়ে যাওয়ার মতো, এইগুলো এখানে সেখানে টাঙিয়ে রাখা হয়, ঘামটা না শুকালে তো আর ভাঁজ করে রাখা যায় না। আর সকালবেলা যে পর্দাগুলো টাঙিয়েছিলাম সেগুলো কিন্তু দেখো আমি কিন্তু খুলেও নিয়েছি। আমাদের এই দরজার সাইজটা না 7 ফিট না, কিন্তু আমাদেরটা মনে হয় 6 ফিট, কারণ অন্যান্য মানুষের ঘর থেকে আমাদের ঘরটা একটু নিচু, তো দরজাটাও ছোট হয়েছে। তো এবার পর্দা লাগিয়ে দেখি পর্দা পুরো ঝাড়ু দিচ্ছে, মানে এত লম্বা হয়েছে, তাই আমাকে ওটা এক্সচেঞ্জ করতেই হবে। তো এক্সচেঞ্জ করে ভাবছি অন্যটা নেব। আর এমনি পর্দাগুলো খুবই ভালো ছিল, আমার তো খুবই পছন্দ, মানে কালারের সাথে, মানে ঘরের পুরো এই যে আলমারি টালমারি কালারের সাথে পুরো ম্যাচিং। আর এখন আমার মানে পুরো সবগুলো ডিপ কালার রয়েছে, এখন নিলে একটু লাইট কালারের উপর নেওয়ার চেষ্টা করব। বাইরে শুরু হয়েছে বৃষ্টি, সেই বৃষ্টি শুরু হয়েছে, পেট 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 করে চলেই যাচ্ছে, বৃষ্টি হয়েই যাচ্ছে। কই যাবা ভোলানাথকে আনতে? শিবলিঙ্গ কোথার থেকে আসতেছে? মোবাইলটা তো কি কথা কইতেছে, এদিকে কও। কাশী বিশ্বনাথ ধাম থেকে? কত বড় গো, অনেক বড় শিবলিঙ্গ, ওখানকার সাধু। আর এখানকার তোমরা সবাই গিয়ে নিয়ে আসবো। এখন ইয়ে করি মান্দি করে যাবো। তোমাকে এই ড্রেসটাতেও ভালো লাগতেছে। ভালো লাগছে। হুম। ওম নমঃ শিবায়। বাইরে তো বৃষ্টি হচ্ছে, রেইনকোট পরবা না? না না, কিছু সবাই ভিজে যাবে। তাহলে ওই চশমা নিয়ে যাও, সাবধানে গাড়ি চালাবা কিন্তু। মোবাইলটা একটু কেটে রেখে দাও। সাবধানে গাড়ি চালাবা। মানে কি দেবো না, মোবাইলটা একটু কেটে রেখে দাও। মোবাইলের ক্যারি ব্যাগ এখন কই পাই? একটা কেটে রেখে দেখো বাইরে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, আর বাবা ভোলানাথের মানে শিবলিঙ্গ আর কি আনতে যাচ্ছে সবাই মিলে, ছেলেপেলেরা। বৃষ্টিও শুরু হয়েছে এই সময়, একেবারে সারাটা দিন ভালো গেল। কি কষ্ট করে গাড়ি বার করতে হয় আমাদের, দেখো সামনে পিছিয়ে করতে 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 বার হয়। কত কষ্ট করে গাড়ি বার করতে হয় দেখো। এই জায়গাটা এত ছোট, মানে যে কেউ এখান থেকে বাইক বের করাটা খুব মানে চ্যালেঞ্জ হবে। আর ওটা ও নিজে যেহেতু বার করে, ওটা টেকনিক শিখে গেছে যে এইভাবে বার করতে হবে, ওই জন্য। আসলে বুলেট তো অনেক বড় সড়ো গাড়ি, লম্বা হয়, আমাদের এই জায়গার তুলনায় মানে এটা মেপেই বানানো হয়েছে, বারান্দাটা একদম মাপে মাপে হয়ে গেছে। এই লাগছিল তো, কোথায় জানি কোথায় লাগলো, ও এই যে স্ট্যান্ডটা পায়ে রাখার, যে পা রাখার যে স্ট্যান্ডটা, ওইটা লাগছিল মনে হয়।
আমি গেট লাগাবো এখন, সাবধানে যাবা, এক হাতে গাড়ি চালাবা না। আমাদের যত রাস্তা হোক আর যাই হোক, ওই কর্নারগুলো আছে না রাস্তা, মানে এদিকে বাঁক যখনই নেয় তখনই সমস্যা। জায়গাটা সরু তো। কি হলো, পাপা কোথায় গেল? টুটন কোথায় গেছে? ভোলানাথকে আনতে গেল, ভোলানাথকে আনতে গেছে। কাশি ধাম থেকে আসতেছে, বুঝলা? তুমি শোনাই গঠন বুঝলো, বুঝে চলে গেল করে। কি বৃষ্টি, ফুল, হ্যাঁ আজকে 2টা এগুলো থাকবে ফুল, কালকেও দিতে বাবা। কিন্তু ওই যে একটা নীলকণ্ঠ ফুল ফুটছিল, এটা তো ঠাকুরকে দেও নাই, আমারও মনে নেই। এই দেখো একটা অপরাজিতা ফুল ফুটেছিল, কি সুন্দর, ভোলানাথের চরণে দেওয়া লাগতো, আমারও মনে নেই যেমন। তো দেখো দিনে 2 থেকে 3 বার ব্যায়াম করার চেষ্টা করছি। ডাক্তারবাবু তো বলেই দিয়েছে যে 2 বার অন্তত এখন করবেন, তারপরে আস্তে আস্তে করে বাড়াতে হবে, 2 থেকে 10-এ যেন যায়। তো সেই ক্ষেত্রে অভ্যাস লাগবে, হঠাৎ করে করতে গেলে তখন বললো যে বিছানা থেকে উঠতে পারবে না, এরকম যদি হয়। তো আমি এদিকে শুয়ে ব্যায়াম করছিলাম, আর মিকির অবস্থা দেখতে পাচ্ছ, ওই কুশনটাও নেবে, মানে কুশনটা ওর কী যে ভাবে ভগবান জানে, এর সাথে কি কি করতে থাকি কুশনের সাথে। যাই হোক দেখো আমি এই যে ব্যায়াম করে নিলাম, এই দুটোই ব্যায়াম আমাকে বলে দিয়েছে। মানে আমার যে সমস্যাটা হয়েছে সেই সমস্যার কারণে স্পন্ডালাইসিসের জন্য এই দুটোই ব্যায়াম। তোমরা কি অন্য কোনো ব্যায়াম এর বাইরে কোনো জানো বা করে থাকো, তাহলে কমেন্টে জানিও তো। আর এই ব্যায়ামগুলো করতে নিয়ে আমি পুরো হাঁপিয়ে যাচ্ছিলাম, তাই জন্য ফ্যান সামনে দিয়ে তারপরে ব্যায়াম করছি। আর মাকে বললাম টিভি দেখবে নাকি, তো মা বলছে টিভি দেখবে, তাই আমি এখন টিভি চালিয়ে দেবো। আর ও তো গেছে অনেকক্ষণে, বাইক নিয়ে গেছে, আর এখনও আসেনি। আমি যদিও লাইভ দেখছিলাম যে যাচ্ছে, তারপরে আসার সময়ও সেটাও লাইভ করবে, ওই পেজ থেকে লাইভ হয়। আর এই পাশে টিভিতে তো ওই হটস্টার দেখাবো আর কি, হটস্টারের মধ্যেই স্টার জলসার যত সিরিয়াল আছে সব হটস্টারে দেখা যায়। আর জি5-এ আছে মনে হয় জি বাংলার যত সিরিয়াল, ভালোই হয়েছে। যেমন ডিশ নেই তেমনি এইভাবে যা খুশি তাই দেখা যায়। ধরো তুমি কালকের কোনো সিরিয়াল মিস করে গেছো বা পরশু দিনের কোনো সিরিয়াল মিস করে গেছো, সেটা তুমি এইগুলোতে দেখতে পারবে পরবর্তীতে, এটা দারুণ সুবিধা। আমি বাড়িতে বসে লাইভ দেখছিলাম পেজটার, আর ও এক্ষুনি আসলো, 10টা বাজে। ভোলানাথকে মনে হয় ভোরবেলায় প্রতিস্থাপন করবো, 6টায়, তাই তো দেখলাম অ্যানাউন্স করছিল। তো আমি বাড়ি থেকেই পেজটা লাইভ দেখছিলাম, আমার পেজে আমি শেয়ারও করেছি, ফেসবুক পেজ আর কি, শেয়ারও করেছি। আর ভোলানাথকে দেখে মানে আমার চোখের জল আর ধরে রাখতে পারলাম না, মানে কেন যেন অঝরে জল পড়লো, মানে একটা ইমোশন কাজ করছিল। বলছে কি বলে জটেশ্বর না কোথায়, বানেশ্বর না কোন জায়গায় পড়ে এটা সেকেন্ড, যে কাশীনাথ থেকে এরকম আসছে ভোলানাথ না জানো, এটা বলছিল। গাড়ি চলো, গাড়ি চলো। কয়েকটা প্যাকেট মিকিকে দাও, প্যাকিং করে দিক। হেল্প করো, মিকিকে বলো একটু এই বিছানার চাদরটা একটু ভাঁজ করে দিক, নাইটি টাইটি একটু ভাঁজ করে দিয়ে একটু হেল্প টেল্প করুক তোমাকে। করতে পারতো না, সব কাজ করে সব কাজ মানে কি উঠে বসে থাকে। মিকিটা ফুটেজ নেওয়ার জন্য একেবারে এখানে এসে চুপ করে বসে আছে দুইজনের মাঝখানে। আর আমাদের রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে, ও এখন যে প্যাকিং করতে বসলো,
চাদর নাইটি এগুলো সব প্যাকিং করবে, কালকে সব ডিসপ্যাচ হবে। আজকে রবিবার ছিল না, আজকে তো ডিসপ্যাচ হয়নি, কালকে হবে। আজকে সব রেডি করে রাখছে। আর আমি রাতে কাঁচা কলা সেদ্ধ ভাত খেয়েছি, কাঁচা কলা সেদ্ধ দিয়ে, আর হচ্ছে ডাল। মানে কিছু খেতে ইচ্ছে করছিল না দুপুরবেলায়, তো মনে হচ্ছিল খাবো না, তাও একটু কচুর লতি আর মানে এইটুক শুটকি খেয়েছিলাম, দেখে লোভ মানছিল না। যতই বলো বাঙাল গড়ের সন্তান, বুঝতে পারছো, বাঙাল মানেই হচ্ছে মাছে ভাতে বাঙালি বলে না, এই আর কি। তো যাই হোক, চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করি। যে যেখানে আছো ভালো থাকবে, সুস্থ থাকবে। ফিরে আসছি কালকে আবার নতুন ভিডিওর সাথে। আজকের মতো টাটা, শুভরাত্রি।